দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন হায়ার ম্যাথ বা উচ্চতর গণিতের কনস্ট্রাকশন 2 অর্থাৎ সম্পদ 2 শিখব। কোশ্চেন থেকে তোমরা খুব সহজেই জানতে পারো যে বেস দেওয়া আছে এবং অপর দুই বাহুর সাম বা সমষ্টি দেওয়া আছে এবং শিরোকোণ দেওয়া আছে বা ভার্টিক্যাল অ্যাঙ্গেল দেওয়া আছে। তো মনে করি আমরা যে x হচ্ছে আমাদের ভার্টিক্যাল অ্যাঙ্গেল বেস বি এবং সাম উপাদান 2 সাইজ হচ্ছে s, অর্থাৎ অপর দুই বাহুর সমষ্টি s দেওয়া আছে। তো এই ক্ষেত্রে আমরা এই ছবিটা আঁকার ক্ষেত্রে যেটা করব, একটু হেলানো একটা সরলরেখা নিব বা একটা স্ল্যান্ট স্ট্রেট লাইন নিব, এইভাবে নেব। নেওয়ার পর এটার নাম দাও সিডি বা যে কোনো কিছু নাম দিতে পারো, নাম তোমার ইচ্ছে মতো দিবে। ওখান থেকে প্রথমে যেটা করবে সেটা হচ্ছে ওই সামের সমান করে, এই যে সামের সমান করে একটা অংশ সিডি থেকে কেটে নিবে। মনে করি সেটা হচ্ছে সিবি। এরপর যেটা আমরা করবো এটা হচ্ছে সি পয়েন্টে এই যে ভার্টিক্যাল অ্যাঙ্গেল বা শিরোকোণ যেটা দেওয়া আছে সেটার অর্ধেক আঁকতে হবে। তাহলে অর্ধেক আঁকলে এটাকে আমরা কি করব, অ্যাঙ্গেলটাকে আমাকে বাইসেক্ট বা সমদ্বিখণ্ডিত করতে হবে। আমার মনে হয় তোমরা জানো কীভাবে সমদ্বিখণ্ডিত করতে হয়। যে কোনো রেডিয়াস নিয়ে একটা আর্ক আঁকবো, তারপরে আর্কটা যে পয়েন্টে অ্যাঙ্গেলের দুটো ডিসেন্ট সাইডকে ইন্টারসেক্ট করেছে সেখানে সেন্টার করে আবার যে কোনো মাপ নিয়ে দুটো আর্ক আঁকবো। সেই দুটো যেখানে ইন্টারসেক্ট করবে সেই ইন্টারসেক্ট পয়েন্ট এবং ভার্টেক্সকে যদি আমরা যোগ করে দেই তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে কি, সেটাই হচ্ছে তোমার সেই লাইনটা কি করবে, এটাকে দুটো সমান ভাগে ভাগ করবে। তো একটু মাপটা সরে গেছে তোমরা দেখতে পাচ্ছ। তো তোমরা আসলে একেবারেই এক্স্যাক্টলি নিবে। তো তারপরে যেটা করবে সেই অ্যাঙ্গেলটা একই অ্যাঙ্গেলটা সমান করে, অর্থাৎ এই হাফ এক্স আঁকবো আমরা। কোথায় আঁকবো? এই যে সি পয়েন্টে। তো আমরা একটা আর্ক আঁকবো, তারপরে এই হাফের সমান করে অংশ নিয়ে এখানে অ্যাঙ্গেলটা আঁকবো। আঁকার পরে এটাকে জয়েন করে দাও, এটার এই পয়েন্টটা যোগ করে দাও। একটু বড় করে নেওয়াই ভালো, নাম দাও ই। তাহলে কি হলো, আমরা এখানে যে অ্যাঙ্গেলটা পেলাম সেটা কি হলো, হাফ অ্যাঙ্গেল এক্স। তো এখন তোমরা যেটা করবে, ওই যে বেসের সমান একটা রেডিয়াস নেবে, বেসের সমান একটা রেডিয়াস নিয়ে বিকে সেন্টার করে একটা আর্ক আঁকবে। তো দেখো এখানে একটু আর্কটা বড় হয়ে যাচ্ছে, যেটা আমাদের লাইনের বাইরে চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে যেটা করবে যে এখানে একটু কমিয়ে নিতে পারো, তোমার ইচ্ছে মতো একটু কমিয়ে নিতে পারো। কমিয়ে নিলে তখন কি হচ্ছে, বেসটা কিন্তু একটু ছোট হয়ে গেল। তো এখানেও কি করবে, ওটা ছোট করে দিবে, ছোট করে কেটে নেবে এখান থেকে। পরে অবশ্যই এটা ইরেজার দিয়ে আবার এই অংশটুকু মুছে দিবে। বুঝতে পেরেছ? এখন মনে করি যে এই এটাকে দুটো পয়েন্ট ইন্টারসেক্ট করেছে, নাম দাও তুমি এ, আরেকটা মনে করলাম যে এ প্রাইম। এখন আমরা যেটা করব, এই এ এবং বি জয়েন করে দেব। আবার একইভাবে এ প্রাইম আর বি যোগ করে দেব।
তারপরে যেটা করতে হবে আবার ওই হাফ অ্যাঙ্গেল এক্স বা অ্যাঙ্গেল বিসিএ, আসলে বিসিএ তো হাফ অ্যাঙ্গেল এক্স, ওই অ্যাঙ্গেলটা সমান করে এখানে একটা অ্যাঙ্গেল আঁকবো। কোন দিকে আঁকবো? এইদিকে একটা আর্ক নেব, আবার এখানে সেন্টার করে আবার একই দিকে এভাবে একটা আর্ক নেব, তারপরে এটা সমান করে মাপ নিয়ে অর্থাৎ টেকিং হাফ অ্যাঙ্গেল এক্স আমরা আসলে এ এবং এ প্রাইমে দুই জায়গায় থেকে আঁকার চেষ্টা করব। তাই সহজে আমরা পেয়ে যাই হাফ অ্যাঙ্গেল এক্স পাসিং থ্রু এ। তো দেখো যে আমরা যদি এখন এটা আর এটা জয়েন করে দেই, তাহলে যেটা হবে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা জয়েন করে দাও। দেখো এটা একটা পয়েন্ট ইন্টারসেক্ট করেছে। আবার একইভাবে যদি এটা দাও তাহলে কি হবে, ওটাও কিন্তু ওই লাইনটাকে একটা পয়েন্টে গিয়ে ইন্টারসেক্ট করবে। তো তাহলে মনে করো এই পয়েন্টগুলোর নাম যদি আমরা দিই এফ আর এফ প্রাইম, তাহলে দেখো যে তোমার এই যে আমরা যে পেলাম ট্রায়াঙ্গেল, কি ট্রায়াঙ্গেল পেলাম? একটা পেলাম এ বি এফ, আরেকটা পেলাম হচ্ছে এ প্রাইম বি বি এবং এফ প্রাইম। এই দুটোই হবে আমাদের রিকোয়ার্ড ট্রায়াঙ্গেল। একটা হচ্ছে এ বি এফ, আরেকটা হচ্ছে আরেকটা কি, আরেকটা হচ্ছে এ প্রাইম বি এফ প্রাইম। তো এখন তোমার মনে হচ্ছে কেন আমি সত্যি কি আমি কি সেই ট্রায়াঙ্গেলটা পেলাম কিনা, যেটার ভার্টিক্যাল অ্যাঙ্গেল হবে এটা। তো তুমি দেখো যদি এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটার অ্যাঙ্গেলটা সমান দেখো এই ট্রায়াঙ্গেলটার মধ্যে, তাহলে কিন্তু সহজে এই সাইডটা আর এই সাইডটা সমান হয় না। তো তুমি যখন এ প্রাইম বি এফ প্রাইম বলতেছো, খেয়াল করে দেখো সাম অফ টু সাইডস কত ছিল, এখান থেকে এই পর্যন্ত ছিল না, তো এই পার্টটা তো এখানে চলে এলো, তাহলে এই ট্রায়াঙ্গেলের মধ্যে কি এটা চলে এসছে? সহজে তোমরা বুঝতে পেরেছো যে চলে এসছে। আবার দেখো এখান থেকে যে আমরা রেডিয়াসটা নিয়েছিলাম এটুক কি বি না, তাহলে বেসে চলে আসছে এখানে, বুঝতে পেরেছ? আবার এটার ক্ষেত্রেও দেখো, এটার ক্ষেত্রেও দেখো যে আমরা যদি পুরো এ এফ সি ট্রায়াঙ্গেলটা কনসিডার করি, তাহলে এই অ্যাঙ্গেলটা সমান, তাহলে এই পার্টটা আর এই পার্টটা সমান, তাহলে এই পার্টটা এই পার্টটা অ্যাড করলে কি আমি পুরো সামটা পাচ্ছি। আবার দেখো এইটুক কি আমরা বেস পাচ্ছি, বুঝতে পেরেছ? থ্যাংক ইউ ভেরি মাচ, গুড লাক। এবং জিওমেট্রি সংক্রান্ত আরও যদি বেসিক কোনো কিছু জানতে থাকে তোমরা অনায়াসে আমার ভিডিও লেকচার দেখতে পারো, এবং আমার ব্লগেও তোমরা সবগুলো ভিডিওর একসাথে অ্যাকোমোডেশন পাবে, ওখান থেকে তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমরা শিখে নিতে পারো। আর তোমাদের যদি আরও কোনো বাড়তি থাকে সেখানে তোমরা মেসেজ করতে পারো, মেইল করতে পারো। অল দ্য বেস্ট।